গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। ব্যারিস্টার সুমন ভাই কি হুমকির মুখে, মানে একজন ব্যারিস্টার হয়ে বাংলাদেশে তার নিশ্চিততা নেই যে তার কতটা সেভ আছে। এখন তিনি কি শুধু ব্যারিস্টার না, কিন্তু এমপি, সংসদ সদস্য, তারও জীবনের ভয় আছে। তাহলে আমাদের কি আছে? একদিন একটা সাক্ষাৎকারে শুনেছিলাম সুমন ভাই বলেন দেশের জন্য ভালো কিছু করলেই তাকে মরতে হবে। বঙ্গবন্ধু দেশের জন্য ভালো কিছু করেছে, তার উপহার হিসাবে তিনি তার জীবনটা দিতে হয়েছে। তো এমনই কথা আজ যেন সুমন ভাইয়ের ক্ষেত্রেও সত্য হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। গণমাধ্যমে একটা জিডির কাগজ দেখলাম যেখানে তিনি বলেছেন তাকে কেউ ফোন করেছেন, ফোন করে বলেছেন তাকে মেরে ফেলার প্ল্যান প্রোগ্রাম চলছে, একটা বাহিনী চিন্তা ভাবনা করছে। তো এই নিউজটা দেখে না, মানে আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম। দেখেন, আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে সংসদ সদস্য হত্যা হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে টিকে থাকবে এই দেশটা? এখন আমার কথা হচ্ছে এখানে একটাই, যে আমরা সাধারণ মানুষ তাহলে কতটা সুরক্ষিত রয়েছি। এই যে সত্য কথা যে আজকে সুমন ভাই বলছে যে এমপি হওয়ার পর তার অ্যাকাউন্টে কত টাকা আসছে, তিনি অনুদান কত পাইছে, যে টাকাগুলো দিয়ে দেশের উন্নয়ন করবে, আমার মনে হয় সেখান থেকে তার পিছে একটা শত্রু লাগা শুরু হয়েছে। কারণ তিনি সত্যটা নিয়ে কথা বলা শুরু করছে। এই কথা বলার আগে কিন্তু তিনি বারবার একটা কথা বলতেন, দেশের জন্য ভালো কিছু করবেন তো আপনাকে মরতে হবে। তিনি বঙ্গবন্ধুর উদাহরণ দিতেন। যেমন একটা কথা আজকে বলতে হয় যে আমি দেখি যে শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার সর্বোচ্চ চেষ্টা করেছে, সংগ্রাম করেছে। উনাকে নিয়ে দেশের বাইরে কিছু মানুষ আজে বাজে মন্তব্য করেন, তাকে দেখতে পারেন না, একটা বিষয়। অথচ দেখেন সেই লোকটা কিন্তু এই দেশেই প্রাণ হারাইছে এই দেশের মানুষের জন্য। ওনাকে নিয়ে এমন একটা বাজে মন্তব্য করে, এটি আসলে কল্পনার বাইরে। তো একজন এমপিকে নিয়ে কেন করবে না? এমপির প্রাণের কতটার মূল্য রয়েছে এই দেশে। আসলে সুমন ভাইয়ের এই নিউজটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। বেশি করে বলতে হয় যে কোনো এমপির দিকে যদি ফলো করি, তাহলে এই সুমন ভাইকে দিকে বর্তমানে ফলো করা হয়, দেখা হয় ওনার কার্যকলাপগুলো, যে সাধারণ মানুষ কিভাবে তিনি দৌড়াচ্ছেন। এরকম একটা মানুষ আমি একসময় দেখেছিলাম, সেটা হচ্ছে ওবায়দুল কাদের স্যার। সড়ক প্রতিমন্ত্রী হলেন, তখন বিভিন্ন জায়গায় এরকম সরাসরি উপস্থিত হয়ে গেলেন, গাড়িতে গিয়ে দাঁড়ালেন। তো ওনার একটা চোখে পড়ার মতো বিষয় ছিল। আর বর্তমানে ব্যারিস্টার সুমন ভাইকে দেখা যায় যে উনি একদম সরাসরি স্পটে যাচ্ছে, ওনার এলাকার যে উন্নয়নগুলো রয়েছে সেগুলো করছে। সেই লোকটার পিছে আজ শত্রু লেগে গেছে। আমি চাই তাকে ভালো একটা প্রোডাকশন দেওয়া হোক, তার ভালো একটা সিকিউরিটি দেওয়া হোক, হাই সিকিউরিটি তাকে রাখা হোক। এবং সুমন ভাইয়ের মতন সবার শেখা দরকার যে কিভাবে একজন এমপি তার পাশের মানুষের সাথে মিশে ভালোবাসার সাথে বেঁচে থাকতে পারে। সুমন ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে হেফাজত করুক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশের জন্য কিছু করেন।